এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি বিশ্বাসই করতে পারবে না একজন গরিব মায়ের সাথে কি হয়েছিল আর তার ছেলের প্রতিক্রিয়া পুরো শহরকে কাঁপিয়ে দিয়েছিল। সকালের হালকা কুয়াশা, শহরের এক কোণায় ছোট্ট একটা চায়ের দোকান। দোকানের মালিক বৃদ্ধা রাশিদা খাতুন। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, তবুও প্রতিদিন ভোরে উঠে নিজের হাতে চা বানান, কারণ এই দোকানটাই তার একমাত্র ভরসা। তার একমাত্র ছেলে রায়হান দেশের সীমান্তে কর্মরত একজন সৈনিক, মায়ের গর্ব আর মায়ের সবচেয়ে বড় শক্তি। সেদিনও সবকিছু স্বাভাবিক ছিল। কয়েকজন রিকশা চালক চা খাচ্ছিল, চারদিকে শান্ত পরিবেশ। হঠাৎ একটা কালো প্রাইভেট কার এসে দাঁড়ালো দোকানের সামনে। গাড়ি থেকে নামলো এক ধনী লোক, চোখে অহংকার, কথায় রুক্ষতা। সে চিৎকার করে বলল, এই বুড়ি, এক কাপ স্পেশাল চা দে। রাশিদা খাতুন কাঁপা হাতে চা বানিয়ে দিল, হাসি মুখে সামনে ধরলেন। কিন্তু এক চুমুক দিয়েই লোকটা কাপটা ছুঁড়ে মারল মাটিতে। এই নোংরা চা আমাকে খাওয়াস? চিৎকার করতে করতে সে দোকানের টেবিল উল্টে দিল। গরম চা ছড়িয়ে গেল মাটিতে। রাশিদা খাতুন পড়ে গেলেন, তার হাত পুড়ে গেল। চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। সবাই শুধু দেখছিল। এই পুরো ঘটনাটা পাশের এক কলেজ ছাত্র চুপচাপ ভিডিও করে ফেলল, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে গেল। কয়েক ঘন্টার মধ্যেই ভিডিও ভাইরাল, লাখ লাখ মানুষ দেখল। সবাই ক্ষুব্ধ, কিন্তু কেউ কিছু করতে পারল না। ভিডিওটা পৌঁছে গেল সীমান্তে থাকা রায়হানের কাছে। ভিডিও দেখে রায়হানের চোখ লাল হয়ে গেল। তার মা, যিনি তাকে মানুষ করেছেন, তার সাথে এমন অপমান! সে এক মুহূর্ত দেরি না করে ছুটি নিল, ফিরে এলো শহরে। পরের দিন সকাল, মানুষ অবাক। রাশিদার দোকানের সামনে সেনাবাহিনীর একটি জিপ দাঁড়িয়ে। রায়হান নামল ইউনিফর্ম পরে। সে প্রথমে মায়ের কাছে গেল, তার পুড়ে যাওয়া হাত দেখে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে বলল, মা, আজ আর তুমি কাঁদবে না। এরপর সে সরাসরি সেই ধনী লোকের অফিসে গেল। ভেতরে ঢুকে শান্ত গলায় বলল, আপনি কামরুল হক? লোকটা হেসে বলল, হ্যাঁ, কেন? রায়হান ফোন বের করে ভিডিওটা চালালো। লোকটার মুখের হাসি মিলিয়ে গেল। এই মহিলাকে চিনেন? নীরবতা। তিনি আমার মা। ঘরের বাতাস যেন থেমে গেল। রায়হান চিৎকার করেনি, সে শুধু বলল, আইন আপনার বিচার করবে, কিন্তু তার আগে আপনি আমার মায়ের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইবেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে যায়, সব প্রমাণ প্রস্তুত। সেই ধনী লোককে নিয়ে যাওয়া হয় রাশিদার দোকানের সামনে। পুরো এলাকা ভিড়ে ভরে যায়। যে লোক একদিন চা ছুঁড়ে মেরেছিল, আজ সে মাটিতে হাঁটু গেড়ে বসে। আমাকে মাফ করে দিন মা। রাশিদার চোখে জল, কিন্তু এবার সেটা অপমানের নয়, সম্মানের। কয়েকদিন পর লোকটার বিরুদ্ধে মামলা হয়। 1 মাস পরে রাশিদার ছোট্ট দোকানটা বড় হয়ে গেছে। নতুন সাইনবোর্ড, মায়ের দোয়া চা ঘর। আর রায়হান? সে আবার সীমান্তে ফিরে গেছে, কিন্তু এখন সে শুধু একজন সৈনিক নয়, সে একজন ছেলে যে মায়ের সম্মানের জন্য দাঁড়াতে জানে। মনে রাখবেন, মায়ের চোখের পানি কখনোই বৃথা যায় না।